এবার বন্ধু আপনাদেরকে ছোট্ট করে আরেকটা টপিকস দিবে ইফতারে নিয়ে বন্ধু। এখন বর্তমানে বাংলাদেশে কি চলতেছে, সব কিছু দূষিত। তরমুজ একটা মৌসুমী ফল, এটা পর্যন্ত খাইলে বন্ধু মানুষ অসুস্থ হয়ে যায়। আছে না নাই? আছে। মানুষ অসুস্থ হয়ে যায়, মৃত্যুর মুখে ঢলে পড়ে, কারণ সব কিছুর মধ্যে কেমিক্যাল। এটা আমার নবী জানতেন, এই জন্য নবী বন্ধু জানিয়ে দিয়েছে, উম্মতদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা সারা দিন আল্লাহর বিধান মেনে রোজা রাখবা। যখন তোমরা ইফতারি করবা, ইফতারিটা করবে তোমরা কি দিয়ে? খেজুর দিয়ে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার গড়ে বন্ধু ভালো ভালো দেখে বন্ধু খেজুর কিনে নিয়ে রাখবেন, ইফতারি করবা খেজুর দিয়ে। ও বন্ধু বলে, হুজুর খেজুর যদি না পাই গো কি করব? নবী পরবর্তী অপশন জানিয়ে দিয়েছে, খেজুর যদি না পাও তাহলে তোমরা কি করবে? পানি দিয়ে ইফতারি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন যে আমরা যে শরবত খাই, ট্যাং, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মেডিসিন। যদি শরবত খাওয়ার কারো অভ্যাস থাকে বন্ধু, এই ট্যাং ঠং না কিনে আমি আপনাদেরকে একটা উপদেশ দিব, লেবু কিনে নেবেন। কারণ লেবু কিন্তু আপনার বডির দারোয়ান, বুঝেন নাই? এখন মিষ্টি খাওয়া থেকে দূরে থাকতে হবে। টক যত বলে হুজুর খালি পেট গ্যাস্ট্রিক হবে, যদি খালি পেট গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু, তাহলে আগে খেজুর খাবেন, না হয় সাদা পানি খাবেন, শুকনো কিছু ঘরের তৈরি কিছু খাবার খাবেন। খাওয়ার পরে আপনি লেবুর শরবত বানিয়ে খাবেন, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। ও বন্ধু ইফতারি করবেন, কারণ আমার নবী রোজা ইফতারি যখন করতেন, আমার নবী পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী দোয়া পড়ে ইফতার করত, আল্লাহ গো তোমার জন্য রোজা রেখেছি আর তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আমরা নবীর মতো দোয়া করব কিনা বন্ধু? গরিব মানুষকে খাওয়াবেন, বেশি বেশি করে বন্ধু রমজানে খাবেন এবং খাওয়াবেন, কারণ রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলে? তবে আপনাদেরকে একটা কাজ করতে হবে, ইফতারির সময় হইতে দেরি, ইফতারি বন্ধ করতে দেরি করবেন না ও বন্ধু, কারণ ইফতারের সময়টা বন্ধু বান্দার জন্য বড় নিয়ামতের সময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইফতার যখন করবেন ও বন্ধু, অনেকে যখন বন্ধু ইফতারে ছাড়া রোজা রাখতে শুরু করলেন, তখন আমার নবী বললেন, নবী বললেন তোমরা ইফতার করো। তখন বলল, নবী গো আপনি তো ইফতার ছাড়া আপনি রোজা রাখেন। তখন আমার নবী বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবীকে আল্লাহ খাওয়ান, সব করান আল্লাহর কুদরত থেকে, এটা পৃথিবীর মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই।